নমস্কার। মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব গন্ধর্বদের সঙ্গে যুদ্ধ করে পাণ্ডবদের দুর্যোধনকে মুক্ত করে আনা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। বৈশম্পায়ন বললেন, রাজন, যুধিষ্ঠিরের কথায় ভীমাদি সকলেই হর্ষোৎফুল্ল হয়ে যুদ্ধের জন্য উৎসাহের সঙ্গে প্রস্তুত হলেন। তারপর তারা অভেদ্য কবচ এবং দিব্য অস্ত্রে সজ্জিত হয়ে গন্ধর্বদের আক্রমণ করলেন। বিজয়ন উন্মত্ত গন্ধর্বরা যখন দেখলেন যে লোকপালের মতো 4 পাণ্ডব রথে করে রণভূমিতে এসেছেন, তখন তারা বুদ্ধ রচনা করে তাদের সামনে দাঁড়ালেন। অর্জুন গন্ধর্বদের মিষ্ট স্বরে বোঝালেন, তোমরা আমার ভ্রাতা রাজা দুর্যোধনকে মুক্ত করে দাও। গন্ধর্বরা বললেন, আমরা একমাত্র গন্ধর্বরাজ চিত্রসেন ছাড়া আর কারো নির্দেশ মানি না। তিনি যেমন আদেশ করেন আমরা সেই মতো কাজ করে থাকি। গন্ধর্বদের কথা শুনে কুন্তিনন্দন অর্জুন বললেন, অপরের স্ত্রীদের ধরে আনা এবং মানুষের সঙ্গে যুদ্ধ করা এরূপ নিন্দনীয় কাজ গন্ধর্বরাজের পক্ষে শোভনীয় নয়। তোমরা ধর্মরাজ যুধিষ্ঠিরের নির্দেশ মেনে মহাপরাক্রমশালী ধৃতরাষ্ট্রের পুত্রদের ছেড়ে দাও। আর যদি শান্তিপূর্ণভাবে এদের ছেড়ে না দাও, তাহলে আমি আমার পরাক্রমে এদের মুক্ত করব। এই কথাও যখন গন্ধর্বরা মানলেন না, তখন অর্জুন তাদের উপর তীক্ষ্ণ বাণ প্রয়োগ করতে লাগলেন। গন্ধর্বরাও বাণ বর্ষা শুরু করলেন। অর্জুন আগ্নেয়াস্ত্র দ্বারা হাজার হাজার গন্ধর্বকে জমালয়ে পাঠালেন। মহাবলী ভীমও তীক্ষ্ণ তীরের দ্বারা বহু গন্ধর্বকে হত্যা করলেন। মাতৃপুত্র নকুল এবং সহদেবও সংগ্রাম ভূমিতে এসে বহু শত্রুদের ঘিরে ফেলে হত্যা করতে লাগলেন। মহারথী পাণ্ডবরা যখন গন্ধর্বদের এইরূপ দিব্য অস্ত্রের সাহায্যে বধ করতে থাকলেন, সেই সময় গন্ধর্বরাজ চিত্রসেন ধৃতরাষ্ট্রের পুত্রদের নিয়ে আকাশে উড়ে যাচ্ছিলেন। কুন্তিপুত্র অর্জুন তাদের আকাশে উঠতে দেখে বাণের দ্বারা এমন বিস্তৃত এক জাল রচনা করলেন, যার ফলে চারিদিক দিয়ে তাদের যাত্রাপথ বিঘ্নিত এবং রুদ্ধ হয়ে গেল। তারা সেই জালে এমনভাবে আবদ্ধ হলেন যেমন খাঁচায় পাখি বন্ধ করে রাখা হয়। তখন তিনি ক্রুদ্ধ হয়ে অর্জুনের উপর গদা, শক্তি, তোমর ইত্যাদি নানা অস্ত্রশস্ত্র নিক্ষেপ করতে লাগলেন। মহাবীর অর্জুনও তাদের উপর স্থূলাকর্ণ, ইন্দ্রজাল, সৌর, আগ্নেয় এবং সৌম্য ইত্যাদি অস্ত্র প্রয়োগ করতে লাগলেন। বাণের জালে তারা কোথাও যেতে না পেরে অস্ত্রের আঘাতে আহত হতে থাকলেন। চিত্রসেন যখন দেখলেন যে অর্জুনের বাণের আঘাতে গন্ধর্বরা ত্রাহিরবে পালিয়ে যাচ্ছে, তখন তিনি একটি গদা হাতে করে সেই দিকে গেলেন। অর্জুন বাণের সাহায্যে সেই লৌহ গদাকে টুকরো টুকরো করে দিলেন। তখন চিত্রসেন মায়া দ্বারা অদৃশ্য হয়ে অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। অর্জুন তাতে ক্রোধান্বিত হয়ে আকাশচারী দিব্যাস্ত্র দ্বারা যুদ্ধ করতে লাগলেন। বিপক্ষ অন্তর্ধানে থাকলেও এই অস্ত্র শব্দ অনুসরণ করে তাদের আঘাত করে অর্জুনের অস্ত্রে জর্জরিত হয়ে চিত্রসেন প্রকটিত হয়ে বললেন, অর্জুন দেখো, এই যুদ্ধে তোমার সামনে তোমারই সখা চিত্রসেন উপস্থিত। অর্জুন সখাকে অস্ত্রের আঘাতে জর্জরিত হতে দেখে দিব্যাস্ত্র ফিরিয়ে নিলেন। পাণ্ডবরা এসব দেখে খুশি হলেন এবং রথে উপবিষ্ট ভীম, অর্জুন, নকুল, সহদেব চিত্রসেনের কুশল সংবাদ নিতে লাগলেন। মহাধনুর্ধর অর্জুন তখন মৃদুহাস্যে চিত্রসেনকে জিজ্ঞাসা করলেন, বীরবর, কৌরবদের তুমি কি উদ্দেশ্যে পরাজিত করেছ?
দুর্যোধনদের তাদের স্ত্রী সহ কেন বন্দী করে রেখেছ? চিত্রসেন বললেন, বীর ধনঞ্জয়, দেবরাজ ইন্দ্র স্বর্গেই দুরাত্মা দুর্যোধন এবং পাপী কর্ণের অভিপ্রায় জানতে পেরেছিলেন। তারা ভেবেছিল এখন পাণ্ডবরা বনে প্রতিকূল পরিস্থিতিতে অনাথের ন্যায় বহু কষ্টে আছে আর নিজেরা খুব আনন্দে আছে। তাই তোমাদের দেখতে এবং দুর্দশাগ্রস্ত যশস্বিনী দ্রৌপদীকে বিদ্রূপ করার জন্য তারা এখানে এসেছিল। তাদের এই নীচ মনোবৃত্তি জানতে পেরে ইন্দ্র আমাকে বললেন, যাও, দুর্যোধনকে তার মন্ত্রী এবং ভ্রাতাসহ এখানে বেঁধে নিয়ে এসো। কিন্তু অর্জুনকে তার ভ্রাতাসহ রক্ষা করবে, কারণ সে তোমার প্রিয় সখা এবং সঙ্গীত বিদ্যার শিষ্য। দেবরাজের কথায় আমি সত্তর এখানে এসে দুষ্টকে বন্দী করেছি। এখন আমি ইন্দ্রের নির্দেশ অনুসারে এই দুরাত্মাকে নিয়ে দেবলোক যাচ্ছি। অর্জুন বললেন, চিত্রসেন, তুমি যদি আমার প্রিয় কাজ করতে চাও তাহলে ধর্মরাজের আদেশে আমার ভাই দুর্যোধনকে মুক্ত করে দাও। চিত্রসেন বললেন, অর্জুন, এই দুর্যোধন বড়ই পাপী আর অহংকারী, একে ছেড়ে দেওয়া উচিত নয়। এ ধর্মরাজকে এবং কৃষ্ণাকে ছলনা করেছে। ধর্মরাজের প্রতিও কিরূপ কদর্য আচরণ করেছে তার ঠিক নেই। চলো ধর্মরাজকে সব বলে আসি, তারপর তার যা ইচ্ছা হবে তেমনই করা যাবে। তখন সকলে মহারাজ যুধিষ্ঠিরের কাছে এসে তাকে সব ঘটনা জানালেন। অজাতশত্রু মহারাজ যুধিষ্ঠির তখন গন্ধর্বদের কথা শুনে তাদের প্রশংসা করলেন এবং সমস্ত কৌরবদের মুক্ত করবার জন্য বললেন। তিনি গন্ধর্বদের বললেন, আপনারা বলবান এবং শক্তিশালী। অত্যন্ত সৌভাগ্যের কথা যে আপনারা আমার ভ্রাতা, বন্ধু এবং মন্ত্রীগণ সহ দুর্যোধনকে বধ করেননি। আমার উপর আপনাদের অত্যন্ত দয়া। তারপর ধর্মরাজ যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে অপ্সরা সহ চিত্রসেনাদি গন্ধর্বগণ প্রসন্ন চিত্তে স্বর্গে চলে গেলেন। দেবরাজ ইন্দ্র অমৃত বর্ষণ করে কৌরবদের হাতে নিহত গন্ধর্বদের জীবন দান করলেন। স্বজন এবং রাজমহিষীদের গন্ধর্বদের থেকে মুক্ত করে পাণ্ডবরাও অত্যন্ত আনন্দিত হলেন। কৌরবরাও স্ত্রী পুত্র সহ পাণ্ডবদের অত্যন্ত সম্মান প্রদর্শন করল। ভ্রাতাসহ বন্ধনমুক্ত দুর্যোধনকে ধর্মরাজ যুধিষ্ঠির অত্যন্ত মধুর স্বরে বললেন, ভাই, আর কখনোই এমন দুঃসাহসের কাজ করো না। দেখো, দুঃসাহসী লোকেরা কখনো সুখ পায় না। তুমি এবার সকলকে নিয়ে রাজধানীতে ফিরে যাও। এই ঘটনার জন্য মনে কোনো দুঃখ রেখো না। দুর্যোধন ধর্মরাজকে প্রণাম করে অত্যন্ত লজ্জিত হয়ে নিজ রাজ্যে ফিরে গেলেন। সেই সময় তিনি এত বিষণ্ণ হয়েছিলেন যেন তার সমস্ত ইন্দ্রিয় বিকল হয়ে দুঃখে ক্ষোভে তার হৃদয় ফেটে যাচ্ছিল। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্ব নিয়ে দুর্যোধনের অনুতাপ এবং প্রাণ ত্যাগ করার সিদ্ধান্ত। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। রাধে রাধে, হরে